বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সামনে এসেছে আমাদের গ্রামের ভিলেজ স্টার টেন্স কিং আবির মাহমুদ। আবির মাহমুদ আজ আমাদের সামনে নতুন কিছু নিয়ে উপস্থিত হয়েছে। আবির, হাউ আর ইউ? I'm fine. And you? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। হ্যাভ ইউ টেক ইউর ব্রেকফাস্ট? Sir. হ্যাভ ইউ টেক ইউর বাথ? Yes, sir. আজকে তুমি আমাদের উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে কি উপস্থাপন করবা? সেন্টেন্সে ভাব চেনার উপায়। কতগুলো উপায় বলবা? 11টি। তাহলে আবির আমাদের সামনে আজকে সেন্টেন্সে ভাব চেনার উপায়ের 11টা নিয়ম উপস্থাপন করবে। আবির, লেটস স্টার্ট, শুরু করো। 1 নাম্বার, কোনো বাক্যের ভেতরে যদি am, is, are, was, were থাকে, তারপরে যে ওয়ার্ড থাকে আর ওই ওয়ার্ডের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাই হবে ওই বাক্যের মূল ভাব। যেমন আই অ্যাম প্লেইং ফুটবল। যেমন এই বাক্যের মূল ভাবটা হচ্ছে প্লেইং, তার আগে আছে এম, আর ওই ওয়ার্ডের সঙ্গে যুক্ত আছে আইএনজি, ওই জন্য এই বাক্যের মূল ভাবটা হচ্ছে প্লেইং। তারপরে নাম্বার 2, যদি কোনো বাক্যের ভেতরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, তারপরের যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের সঙ্গে যদি আইএনজি যুক্ত না থাকে তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারই হবে ওই বাক্যের মূল ভার্ব। যেমন হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে ওয়াজটা হবে মূল ভার্ব, কারণ তারপরে যে ওয়ার্ড এন, তারপরে যে ওয়ার্ড এটার সঙ্গে আইএনজি যুক্ত নাই, এই কারণে এখানে ওয়াজটাই হবে মূল ভার্ব। তারপরে নাম্বার 3, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কোনো বাক্যের মানে কোনো ওয়ার্ডের শেষে যদি ই, ইএন, ডি, ইডি যুক্ত থাকে তাহলে ওই ওয়ার্ডটাই হবে ওই বাক্যের মূল ভাব। যেমন আই অ্যাম, আই হ্যাভ ইটেন রাইস, এখানে এই বাক্যের ভেতরে কিন্তু ইটেন হবে মূল ভাব, কারণ এই বাক্যে আছে হ্যাভ, তারপরে হ্যাভের পরে যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের শেষে আছে ইন, ওই জন্য এই বাক্যের ভিতরে হবে ইটেনই হবে এই বাক্যের মূল ভাব। চতুর্থ নম্বরে, যদি কোনো বাক্যের ভেতরে হ্যাভ অথবা হ্যাড থাকে, তারপরে যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের সঙ্গে যদি ইডি অথবা ডি অথবা ইএন অথবা টি যুক্ত না থাকে তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাডই হবে ওই বাক্যের মূল ভাব। যেমন আই হ্যাভ eaten eaten rice. Can you say again? Again tell. I have eaten rice. Next. নাম্বার 5, মডেল ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে, মডেল ভার্বের পরে যে ওয়ার্ড থাকে সেটাই হয় ওই বাক্যের মূল ভার্ব। যেমন আই ক্যান প্লে ফুটবল, এই প্লেটাই হবে এই বাক্যের মূল ভার্ব। 6 নম্বরে আছে হচ্ছে ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে যদি কোনো বাক্যে ডু নট, ডাজ নট, ডিড নট থাকে, তারপরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে ওই ওয়ার্ডটাই হবে ওই বাক্যের মূল ভার্ব। যেমন শি ডাজ নট লাইক মি, এখানে কিন্তু লাইক হবে এই বাক্যের মূল ভার্ব। আচ্ছা, 7 নম্বরে আছে যদি কোনো বাক্যে ওয়ার্ডের সঙ্গে ইএস বা এস বা আইএস যুক্ত থাকে তাহলে সেটাই হবে ওই বাক্যের মূল ভাব। যেমন হি লিভস ইন ঢাকা, লিভস LIVES কিন্তু ইএস হবে, এই জন্য এখানে লিভস হবে এখানকার মূল ভাব। তারপরে হবে 8 নম্বরে আছে আমাদের তিন ওয়ার্ড। যদি একটা বাক্য যদি 3 ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে মাঝখানেরটাই হবে ওই বাক্যের মূল ভাব। তারপরে 9 নম্বরটা,
9 নম্বরটা হচ্ছে সেন্টেন্স এর প্রথম ওয়ার্ড যদি আই মানে প্রোনাউন দ্বারা শুরু হয় আর কি, থ্যাংক ইউ। যেমন আই, উই, শি, দে, তাহলে তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেটাই হবে ওই বাক্যের মূল ভাব। যেমন দে প্লে ফুটবল এভরি, এখানে কিন্তু প্লে হবে মূল ভাব। আচ্ছা, তারপরে হচ্ছে 10 নম্বর, যদি কোনো বাক্যে যে সাবজেক্ট মানে একটা কথায় যদি কোনো বাক্যের প্রথম ওয়ার্ডটা যদি নাউন দ্বারা শুরু হয় তাহলে তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেটাই হচ্ছে এটা মূল ভাব। যেমন কাউ লিভস অন গ্রাস, এখানে কিন্তু কাউ কিন্তু একটা নাউন, লিভ কিন্তু একটা ওয়ার্ড, তাহলে নাউনের পরে এটা লিভস হচ্ছে ওয়ার্ড, সুতরাং এই লিভসই হবে এখানকার মূল ভাব। তারপরে হচ্ছে আপনার সেন্টেন্স এ যদি মানে সেন্টেন্সে কোনো ওয়ার্ডের সঙ্গে যদি ডি, ইডি, টি এর কথায় ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে যদি কোনো ওয়ার্ড, তাহলে সেটাই হবে ওই বাক্যের মূল ভাব। যেমন মাই ফাদার ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি। শেষ। থ্যাংক ইউ আবির। I am very pleased on you and also astonished also. আমি তোর খুবই খুশি এবং আশ্চর্য বটে। থ্যাংক ইউ স্যার। ডিয়ার ভিউয়ার্স, গ্রামের এই ছোট্ট ছেলেটা এত সুন্দর করে সেন্টেন্সে কিভাবে ভাব চিহ্নিত করা যায় যদি বলতে পারে, আপনারাও কেন পারবে না? এবং আমার শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলবো, দেখো কত ছোট্ট একটা ছেলে কত সুন্দর করে উপস্থাপন করলো। এটা কিভাবে সম্ভব হয়েছে? একমাত্র প্র্যাকটিস করার কারণে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা তত তোমরা শিখতে পারবে। সো সবাই আমাদের পেজের সঙ্গে থাকো। স্টে উইথ ইজি ইংলিশ উইথ ক্যাপি স্যার। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।